আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি দিয়ে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। পাউরুটি দিয়ে অনেক রকম ডেজার্ট আইটেম তৈরি করা যায়, কিন্তু আজকে আমি অনেক মজা করে পাউরুটির রসমালাই তৈরি করে দেখাবো। পাউরুটির যতগুলি মিষ্টি খেয়েছি, এই মিষ্টি সব থেকে বেস্ট। আশা করছি আপনাদের কাছেও এই মিষ্টি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি 7 পিস পাউরুটি নিয়েছি, ছোট সাইজের পাউরুটি। এই পাউরুটির সাইডে যে ব্রাউন কালার অংশগুলো, এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো পরে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব। এখন মাঝখান দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই রকম করে সবগুলো পাউরুটি আমি কেটে নিব। কাটা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নিব। একদম মিহি করে এরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। এখন আমি নেড়েচেড়ে আর একটু ঘন করে নিব। এইরকম ঘন হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া। পাউরুটির গুঁড়াগুলো দিয়ে আমি চুলার আঁচ লো আঁচে করে নেড়েচেড়ে ঘন করে নিব। দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিলে প্যানের সাথে আটকে যায় না, আবার মিষ্টি ফ্লেভারটাও ভালো লাগে। এখন আমি নেড়েচেড়ে আরেকটু টাইট করে নিব। আর এখানে আমি 10 টাকা প্যাকেটের গুঁড়া দুধ 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। যখন দেখবেন এরকম প্যানের গা ছেড়ে আসছে, শক্ত হয়ে আসছে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে। এখন ভালো করে মথে নিচ্ছি। হাতে ঘি লাগিয়ে মথে নেবেন, তাহলে হাতের সাথে আটকে যাবে না, প্লেটের গায়ে লেগে যাবে না। ভালোভাবে মথা হবে। মথা হয়ে গেলে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি মিষ্টি শেপ দিয়ে নিব। এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি লম্বা করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন। রসমালাই মিষ্টিগুলো ছোট ছোটই হয়, আমি এইরকম করে বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলো আমি মালাইতে দিব। এক সাইডে রেখে দিচ্ছি, দিয়ে মালাই তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে, তাহলে গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে নিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারবেন। ভালোভাবে বলক উঠে আসছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে ঢেকে জাল করব 5 মিনিট। বেশি জাল করা যাবে না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে নিয়েছি, আর মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে। খুবই মজার এই মিষ্টিগুলো, দেখে বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ মজাদার পাউরুটির রসমালাই। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। অনেক নরম তুলতুলে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। খুবই মজার আর খুবই সহজ এই মিষ্টি বানানো, যে কেউ বানাতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।